জগন্নাথ স্বামী কি অসাধারণ অ্যাম্বিয়েন্স। তোমরা এসো, এটা পরে একটা ভিডিও করবো আলাদা। হ্যালো হ্যালো ফাইনালি আফটার অলমোস্ট 1 year উই আর ব্যাক অ্যান্ড উই আর মেকিং আওয়ার কাম ব্যাক। চলো আজ একটা নতুন জায়গায় যাচ্ছি, ফাইনালি শুরু করলাম। কেন ব্রেক হয়েছে 1 বছরের পরে বলবো, এখন বেরাচ্ছি, পরে কথা বলছি, ঠিক আছে? এখন বেরাই, চলো তাড়াতাড়ি বাইক নিয়ে। হ্যাঁ, লুকটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আরো পরে বলবো। তো মাস পর, আমি জানি না কত মাস পর আমাদের সবার কামব্যাক হচ্ছে, আমাদের কামব্যাক হবে না? দেখেছো, ভুলেই গেছে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, ভুলেই গেছে, লজ্জা পাচ্ছে। যাই হোক আমরা এখন যাচ্ছি, দেখি না কোথায় যাচ্ছে। এটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের গড়িয়াহাটে, সেখানে যাচ্ছি। হ্যাঁ, পরে বাকি সব বলছি ওখানে গিয়ে পৌঁছে। অনেক মান্থ পর আবার উই আর ব্যাক, আর এবার হবে, এবার ঠিক মতো না। হ্যালো কি হয়েছে আমার এখানে? ওহো হ্যালো, তো চলে এসেছি ডেস্টিনেশনে আমাদের। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আফটার 1 year আবার একটা ভালো ফুড ব্লগিং দিয়ে শুরু করছি। আর কথা দিচ্ছি, হোপফুলি আর ব্রেক হবে না, বেশি বড় ভিডিও হবে না, ছোটই হবে কিন্তু মজাদার হবে, এইটুকু গ্যারান্টি। হ্যাঁ, অনেকটা মানে অভ্যাসটা চলে গেছে, ইউজ টু হতে একটু প্রবলেম হচ্ছে, মানে একটু লজ্জা লাগছে। মোট কথা আমার, ওর কি লাগছে আমি জানি না, আমি নির্লজ্জ। তো আমরা হচ্ছে এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো নামটা বলছি আমরা, তো পেছন দিয়ে আলো আছে, তার জন্য একটুখানি ফেট লাগছে। যাই হোক, নতুন গড়িয়াহাটে একটা স্পেস ওপেন হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সেক্টর 1-এ আছে, সিটি সেন্টারের পাশে। এখন নামটা বলছি না, নামটা দেখাবো না ইচ্ছা করে, যাতে তোমরা দেখো আমাদের ওয়াচ টাইমটা আমরা পাই, তাই জন্য। হ্যাঁ, যাই হোক, তো বলছি কোনো কারণ। তো এখন আমরা অনেক দিন পর জেনারেলি একটা বেঙ্গলি কুজিন আছে, বেঙ্গলি কুজিন, প্রপার বেঙ্গলি কুজিন রেস্টুরেন্ট। তো এখানে ট্রাই করি। আমাদের গলদা চিংড়ি চিনে কাবাব, এটা বললো এখানকার ফেমাস। হ্যাঁ, এটা একটা জিনিস আমাদের বললো 2 পিস, বাট এটা এখন তো একটা পিসই দেখতে পাচ্ছি। যাই হোক, কি করা যাবে, খেয়ে দেখি এটা ওয়ার্থফুল একটা পিসের নাকি 2 পিস হলে ভালো হতো। একটা শর্টস দিকে, একটু গলদা চিংড়ি শর্টস দিকে। ওর অ্যালার্জি আছে, বাট উনি তাও খাবে, বিকজ ওনার ফেভারিট চিংড়ি মাছ, ক্র্যাব, চিংড়ি। আমারও ভালো লাগে, বাট আমার অ্যালার্জি নেই বাবু। অ্যাকচুয়ালি আমার অ্যালার্জি হয়, হট করে অ্যালার্জি আমার অ্যাটাক করে সব চিংড়ি মাছ। বাট আমি তাও খাই, খেয়ে আবারও ও আবার গিয়ে অ্যালার্জির ওষুধ নিয়ে আসলো এখন, যাতে খেয়ে আমার অ্যালার্জি অ্যাটাক হলে যাতে আমি বেঁচে থাকি, মরে না যাই। খুব ভালো হতো, সত্যি বলছি, খুব ভালো হতো সত্যি। স্পেশালি যে গ্রেভিটা আছে না এটার সাথে, এটা হচ্ছে যে যাই দিয়ে ম্যারিনেট করেছে, ম্যারিনেশনটা মারাত্মক মনে হচ্ছে আরো আরেকটা দুটো খাই, এরকম একটা মনে হচ্ছে। বাট বেশি খাওয়া যাবে না, আরো অর্ডার আছে, সেগুলো আসুক, তারপরে যদি পেট না ভরে তখন আবার অন্য কিছু আরো অর্ডার দেবো। আমাদের বাড়িতে আমাদের শর্টস কিন্তু যাচ্ছিল কন্টিনিউয়াস, আমাদের প্রচুর শর্টস গেছে। যদি ঠিক মতন দেখো তোমরা, আমাদের শর্টস কিন্তু প্রপারলি গেছে। আর কি চেঞ্জ কি বুঝতে পারছো না? এইভাবে বোঝা যায়। চলে এসছে আমাদের বাসন্তী পোলাও, টিপিক্যাল বেঙ্গলি বাসন্তী পোলাও উইথ চিকেনের নাম কি ছিল? চিকেন মুর্গ ট্রাম্পেডো, মুর্গ ট্রাম্পেডো। তো দেখে তো টেম্পটিং লাগছে। হোপফুলি এটা প্রথমবার ট্রাই করবো, এটা খাইনি কোনোদিন। কেমন একটা লাগছে জানি না, বললো ভালো যাবে এটার সাথে। তো লেটস ট্রাই ইট। তারপরে আমরা রেটিং তো দিয়ে দেবো, এখানে প্রাইসও দিয়ে দেবো। এটা চিকেন ট্রাম্পেডোটা আমাদের যে ফেভারিট, আমরা থাই কারি খাই, এটাতে আমরা থাই কারি খাই, গ্রেভিটা পুরো থাই কারির মতো, বাট রেড গ্রিন থাই কারি না, এটা অ্যাকচুয়ালি কোকোনাট মিল্ক। এটার মধ্যেও অ্যাকচুয়ালি কোকোনাট মিল্ক দেওয়া আছে, তার জন্য আর কি থাই কারি। যেটা ভালো লাগছে, নতুন কম্বিনেশন, ভালো লাগছে বাসন্তী পোলাওর সাথে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো লাগছে। গন্ধরাজ লেবুর জেস্টও দেওয়া, লেবু, হ্যাঁ, তো বেশ ভালো লাগছে, ভালোই লাগছে ট্রাই করতে। এই আবার একটা কি দিয়ে গেল, লেবু লঙ্কা।
তো আমাদের পরে মনে পড়লো যে বেঙ্গলি কুজিনে এসে একটু, তাও গরমকাল, আমপোড়া শরবত হবে না? জিজ্ঞেস করলাম আছে তো, বললো আছে। তো এই আমপোড়া দেখতে তো ভালো লাগছে। জেনারেলি সবাই কালার দিয়ে সবুজ করে, এখানে সবুজ না, এখানে অ্যাকচুয়াল কালারটা আছে, বাড়িতে যেমন হয় সেরকম। যেটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, ট্রাই করে বলছি, ট্রাই কর আগে, ট্রাই কর। ঠান্ডা আছে? হ্যাঁ ঠান্ডা আছে, জল খেয়ে নিবি সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি এটা অর্ডার দিলাম, এই কি জানো আমপোড়া শরবত। ওটা ভালো, বাট একটু মিষ্টি বেশি, মানে টকটা কম, টকটা অতটা না যেটা হওয়া উচিত ছিল। টক মিষ্টিটাই তো ভালো লাগে বেশি। বাট একটা জিনিস খুব ভালো, যে ওরা কোনো কালার ইউজ করে না, কালার মেশায় না। নর্মাল যেমন বাড়িতে অরিজিনাল হয় বা রোড সাইডে যেমন হয় অরিজিনাল, না আমি বলছি মানে কিছু মেশায় না। ওরা যেমন র করে, ওরা একদম রই করেছে। হ্যাঁ, বাট হ্যাঁ টকটা হলে বেটার হতো আর একটু, বাট ওকে ভালো। তো এটা আমাদের ডেজার্ট চলে এসছে। আজকে ডেজার্টও অর্ডার দিলাম। ডায়েটের আজকে কোনো ডায়েট ফাইট কিছু নেই। এই না আমি ডায়েট করছি, তোমরা বুঝতে পারবে চেঞ্জটা বুঝতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বেক মিহিদানা উইথ রাবড়ি। দেখে তো ভালো লাগছে, এবার খেয়ে দেখা যাক। তো এবার ওকে আমি টেস্ট করাবো, একটু আমার হাত দিয়ে খাইয়ে দিই। এত বছরে আছে একটু খাওয়াতেই পারি। কেমন খেতে? খুব ভালো। যেখানে আই এম নট আ ফ্যান অফ সুইট ডিশ, বাট ইটস টু গুড। মিষ্টিটা একটু বেশি, আমার কাছে এটা একটু মিষ্টি বেশি, বিকজ আমি খাই না, বাট খেতে খুব 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 ভালো। এটার মিষ্টিটা সত্যি বেশি, বাট সত্যি কথা বলতে আমি মিষ্টি বেশি খাই না। আমি একটু হালকা মিষ্টি পছন্দ, আমি মিষ্টি খাই। ও যেমন মিষ্টি পছন্দই করে না, ও পছন্দই করে না। কিন্তু আমি তো জিলিপি পছন্দ করি। আমি বুঝতে পারি না কনসেপ্ট। আমি এটা পরে বলছি, এই ব্যাপারটা আমি পরে আসছি তোমাদের কাছে। বাট যেমন অনেক ঘি দেওয়া আছে। হ্যাঁ, এটা ঘি দেওয়া আছে। আর সত্যি কথা, হয়তো ঘিটার জন্য অসাধারণ খেতে। এটা দেখো ওদের ওয়াশরুমটাও কি সুন্দর, জাস্ট এই মিরারটা আমার খুব ভালো লেগেছে। মিরার জায়গাটা, যাই হোক, আমাদের একটা দিদির সাথে এখানে পরিচয় হয়েছে, খুব ভালো, খুব ভালো সার্ভিস, খুব ভালো। আমাদেরকে কন্ট্যাক্ট করেছে প্রত্যেকটা সবাইকে, সার্ভিস খুব ভালো। আমাদের সাথে ইনফ্যাক্ট অনেকক্ষণ ধরে গল্প করেছে। দিদিটার নিজের একটা চ্যানেলও আছে ওদের ইউটিউবে। তোমার নামটা বলে দাও চ্যানেলে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে রিয়া পাখিলার ব্লগস। তো ওটা আমরা একটা গ্রুপে আমরা ভিডিও করি। এখানকার অ্যাকচুয়াল লোকেশনটা দিদি বলে দাও। এটা হচ্ছে, নমস্কার, আমি গন্ধরাজ থেকে তুলিকা, আমি এখানকার জিআরই। এটা হচ্ছে আমাদের নতুন ওপেনিং হয়েছে গন্ধরাজ বেঙ্গলি রেস্টুরেন্ট। আর এটা পেয়ে যাবে তুমি গড়িয়াহাটে যে 4 মাথা রাস্তা আছে, ওখান থেকে একটু সামনের দিকে হেঁটে এলে বালিগঞ্জের দিকে যেতে জুডিওর নতুন শোরুম হয়েছে, দিশা আই হসপিটাল ওপরে আছে। আমাদেরটা হচ্ছে 3rd ফ্লোরে আছে। আচ্ছা, 3rd ফ্লোরে আছে। এখানে অবশ্যই এসে একটু সবাই দেখে যাও, টেস্ট করে যাও এখানকার খাবার দাবার কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই সেটা। আর একদম এটা মিস গিঙ্কো, ওটারই মিস গিঙ্কোর পাশে একটু মিস গিঙ্কোরই এটা একটা পার্ট, নতুন পার্ট অ্যাড অন। মিস গিঙ্কোর একদম অপোজিটেই হচ্ছে সেই মিস গিঙ্কো, যেটা বললাম। এদের ভেতরটা ঢুকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। মিস গিঙ্কো অসাধারণ অ্যাম্বিয়েন্স, তোমরা এসে এটা পরে একটা ভিডিও করবো আলাদা। মিস গিঙ্কো, এখান দিয়ে আউট গিয়ে গন্ধরাজ। 2000 years later. এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে। আমি প্রথমে আমি এত বছর কলকাতায় আছি, জানতাম না একটা সুন্দর মেলা হয়, কলকাতার সবচেয়ে বড় রথের মেলা। এবার সেই মেলাটাই দেখতে এসেছি। ওকে নিয়ে এসেছি আমি একদিন রাত্রে এসেছিলাম, রাত্রি 1টার সময়, 12টার সময়, যখন মন্দির বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, তখন এসেছিলাম। তো আজকে এসেছি, চলে আসলাম ওকে নিয়ে। ওর জন্য আমরা পার্ক স্ট্রিট চলে এসেছি। এবার দেখাচ্ছি কোথায় যাচ্ছি, চলো। দেখ দেবে নাকি? এই যে এখানে সব মহাপ্রসাদম, মানে ভোগের ইয়ে। কোন জায়গাটা বুঝতে পারছি? আমি একদিন কলকাতায় বাসিন্দার, এখানে জন্ম, এখানে বড়। আমি জানতামই না রথে এত বড় একটা অনুষ্ঠান হয় এখানে। আমাদের কলকাতা ইস্কন এটা করে থাকে প্রত্যেক বছর, যেটা আমাদের মুখ্যমন্ত্রী। এখানে হচ্ছে গৌ সেবা হয়, মানে আমাদের যে গৌ মাতা সেবা হয়। जगन्नाथ स्वामी की
সবাই একবার দুহাত উপরে তুলে করে বলুন, হে কৃষ্ণ। চলো 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 আগো আগো আগো। এখানে হচ্ছে আমরা প্রসাদ নিলাম, হ্যাঁ ইস্কনের প্রসাদ নিয়ে নিলাম আমরা। এটা হচ্ছে এখানে পরপর রেট আছে, বাট আমরা এখানে লাইনও লাড্ডু আর খাজাটা আলাদা হচ্ছে, আর খিচুড়ি আর হালুয়াটা সেটা তোমাদেরকে কুপন কেটে ওই দিকে গিয়ে বলতে হবে, ওরা ওখানে দিয়ে দেবে প্যাকেট করে। হ্যাঁ আমাদের এই সেটটা নিল 160, দুটো লাড্ডুর প্যাকেট আর একটা খাজার প্যাকেট। আর ওখানে হচ্ছে খিচুড়ি আর হালুয়াটা। হ্যাঁ নালে বাট অ্যাকচুয়ালি নিয়ম ছিল সব করে কুপন হয়, বাট এখন হয়তো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বাই দ্য ওয়ে এটা আছে কিন্তু, আর লাস্ট আই থিঙ্ক সানডে অবধি লাস্ট আছে। তো আমরা একটা নতুন আইসক্রিম পার্লার আছে, এটা হচ্ছে ছোট ব্রাঞ্চ, দ্য ফ্যাট লিটল পেঙ্গুইন। এখানে ভ্যারিয়েশন অত নেই। আপনার কি এই কটাই ভ্যারিয়েশন থাকে নাকি এর চেয়ে বেশি? আমাদের অনেকগুলো ভ্যারাইটিস আছে, বাট এটা ট্রায়াল পিরিয়ডে এখানে এসেছে। আমাদের একটা আওয়ার আউটলেট আছে পার্ক সার্কাসে, ওটা বড়। ওইখানে আপনি অনেক ভ্যারাইটিস পাবেন, আর আইসক্রিম স্যান্ডউইচেস অনেকগুলো আছে। আচ্ছা দ্য ফ্যাট লিটল পেঙ্গুইন যেটা আইসক্রিম পার্লার, আমি জানতাম না এখানে একটা আইসক্রিম পার্লার আছে। ছোট্ট একদম ছোট ট্রিঙ্কাসের, একদম ট্রিঙ্কাস পার্ক ট্রিঙ্কাসের নিচেই একদম দি ফ্যাট। আমি জানতামই না যে এখানে একটা আইসক্রিম পার্লার আছে। ফাইনালি সেদিনকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে শেষ করছি। অ্যাকচুয়ালি সে টায়ার্ড হয়ে গেছিলাম, আর এমনি তো মোবাইলে আর চার্জ ছিল না। তো যাই হোক, ভিডিওটা লাস্ট যে আইসক্রিমটা খেলাম সেটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, রিজনেবল। যে যেরকম প্রাইস নিয়েছে 180 সামথিং, সেই অনুযায়ী খুবই ভালো ছিল। বাট মানে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা বাজিয়ে দিও। শর্টস কিন্তু যেতে থাকছে, আবার কালকের মধ্যে আরেকটা যাবে।